হাই হাই ইটস কাব্বর চ্যানেলে তো আবার যাই সেই 1900 ভিডিও ইটস কাব্বর ডিলিট করছিল বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। ये तो लेटेस्ट न्यूज़ है। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের কোন টপিক নিয়ে আমরা কথা বলবো এবং আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা আমরা বেশি দেরি না করে কিছু কথা বলেই ভিডিওটা শুরু করে দেবো। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো ভিডিও শুরু করার আগে আমরা কিছু কথা আগে জেনে নিই। তো যারা যারা এখন পর্যন্ত ডায়মন্ড টপ আপ করতেছেন, তো ভাই ডায়মন্ড টপ আপ করা বন্ধ করে দিন। এই 2025 সালে আইসা যদি তুমি ডায়মন্ড টপ আপ করো আপনার গাধামো কাম ছাড়া কিছুই না। তাহলে আমরা শুরু করে দেই আজকের এই ভিডিও। আসলে সে আমাদের কাছে কতটুকু লুকাইছে এবং কতটুকু প্রকাশ করছে আমরা আজ এই ভিডিওতে জেনে নেব। তাহলে শুরু করা যাক। তার চ্যানেলে 1.9K ভিডিও ছিল। আসলে সে ভিডিওগুলো কি ডিলিট করে দিয়েছে না প্রাইভেট করে দিয়েছে? আবার ডিলিট করা ভিডিও কিভাবে চ্যানেলে রিটার্ন করা যায়? তো আসলে তার মুখ থেকে আমরা শুনবো আসলে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। তার মুখ থেকে না শুনলে আমরা বুঝতে পারবো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হাই হাই ইটস কাব্বর চ্যানেলে তো আবার যাই সেই 1900 ভিডিও ইটস কাব্বর ডিলিট করছিল বলছিল ওইগুলো আবার ফেরত আসছে। ये तो लेटेस्ट न्यूज़ है। দিন দুনিয়া উল্টাই গেছে, ইটস কাব্য মিথ্যা কথা বলছে অ্যান্ড অনেক 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 বাজে কথাবার্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি ইটস কাব্য আপনাদের সাথে। ইটস কাব্য মানে হাসতে ইচ্ছা করতেছে না কষ্টে কাঁদতে ইচ্ছা করতেছে এটাই বুঝতেছি না। আমি জানতাম যে এমন কিছু হয়তো অনেকে করবে বা ধারণা করবে, বাট এইভাবে করবে এটা কখনো ভাবি নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি মোহাম্মদ সৈকত ইসলাম আপনাদের সাথে, এবং আজকে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো যে আমি কি আমার ইউটিউব ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম, নাকি আমি আমার ইউটিউব ভিডিও ডিলিট করেছিলাম আর ডিলিট করলে কিভাবে আমার ভিডিও ফেরত নিয়ে আসলাম, কেন ফেরত নিয়ে আসলাম, এর একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দেওয়া প্রয়োজন বা আপনাদের কাছে দেওয়া জরুরি। কারণ আপনারা অনেকেই এই জিনিসটা সহানুভূতির সাথে দেখলেও কিছু মানুষ আছে যারা খুব বাজে বাজে ধারণা পোষণ করতেছে, বাজে বাজে কথা বলতেছে, এবং আমার খুব কষ্ট লাগতেছে। তো আমি জাস্ট একটাবার তাদের মনের শান্তির জন্য হইলেও এই এক্সপ্লেনেশন ভিডিওটা বানাইতেছি, যাতে তারা এবং আপনারাও বুঝতে পারেন, আপনাদেরকেও কেউ আমার কারণে ছোট না করে। चलो भाई। থেকে 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি। রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না, ভিডিও বানাইতে পারতেছিলাম না। And একটা রাত্রেবেলা প্রায় 4 ঘন্টা ধরে, রাত 3টা থেকে সকাল 7টা না 8টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরে আমার চ্যানেলের 1900 ভিডিও ডিলিট করে ফেলি, এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখাই, অনেকে অনেক রকমের কথা। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন, আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে 1.9K ভিডিওস। ইউটিউবে এসে ইটস কাব্য দিয়ে যদি সার্চ করেন, যেখানে চ্যানেলে 23টা ভিডিও ছিল, সেখানে ইউটিউবে এসে ইটস কাব্য বলে সার্চ করলে এখন আপনারা প্রায় 1.9K 1900 ভিডিওই আবার ফেরত পাবেন। তো কথা হলো যে এই ভিডিওগুলো ফেরত আসলো কেন, এই ভিডিওগুলো কবে ডিলিট করেছিলাম। প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত 3 তারিখ বা 5 তারিখের দিকে, অক্টোবর মাসের 3 তারিখ বা 5 তারিখের দিকে। এরপরে আপনাদেরকে দেখি মন্তব্য, তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা। তালহা কি বলেছে আমার এই ভিডিও ডিলেট দেখে, এইটা বা এই ভিডিও ডিলেটের এই ইস্যুটা নিয়ে, চ্যানেলে ফেরত আসা ভিডিও ফেরত আসা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে, আসেন আমরা দেখি। 1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও করতে আসলো করতে যার যেটা ভালো মনে হয়, যে যেটা মন চায় হাই ক্রিয়েট করার জন্য সবাই সবকিছুই করে। সব তাহলে আমার বানাই ওইলে তালহা ওই দেখাও, এক কথার মানুষ, সুদা সাপটা এইসব ভাই, যেটা বলবো ওইটাই করবো, বলছি করছি, যেটা বলবো ওইটাই করবো। কোন ধরনের কথা না, আমার তো এখন ভাই মেজাজ খারাপ হচ্ছে জিনিসটা দেখে। তো আমার বানাই দিল একেবারে। আমি ওই সময় কল দিলাম, কল দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে কি দেখি। আমি দেখলাম মন মানসিকতা খারাপ, আমার বলে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিই। আর এখন যাই দেখি এই অবস্থা। ভাই আসলে কি ভিডিও। আচ্ছা, এটা ছিল তালহার বক্তব্য,
এরপর যদি আমি আরেকবার আমার চ্যানেলে যাই, আমি সেভ করে রাখছি ভিডিও দুইটা, মানে আমার অনেক কষ্ট লাগছে দেখে, তো ভাবলাম যে ভিডিও দুইটা সেভ করি, দুইটা ভিডিওই আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা হচ্ছে তারপর সেকেন্ড ভিডিও রিসেন্ট টাইম একজন আপলোড করেছে। হাই রে কাব্য ভাই, কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি বানাই ফেললা। ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিও গুলা? বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হজ করে আইসো দেখে ভালো হইয়া গেছো। আমরাও কত হৃদয়বান, দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা, তুমি যে কত বড় একটা জিনিস পোলাপাইন তো এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না। ইটস কাল্লু ভাই। এটা বলি, তারপর এক্সপ্লেনেশন আরেকটা দিচ্ছি যে এই ভিডিওটা কেন এমন হয়েছে। তো স্ক্রিনের উপরে তোমরা যদি দেখো, আমি যথেষ্ট বড় করে রেখেছি, তারপর আরো বড় করতেছি দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে বাংলাদেশে ইউটিউবের যিনি অ্যাডমিন আছেন, ওনার সাথে আমার কথোপকথন। তো ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া ইমার্জেন্সি, এটা 10 তারিখে বলছিলাম, 10 তারিখে না সরি 3 তারিখে বলছিলাম, মানে ভিডিও যে রাত্রে ডিলিট করি তার পরের দিন রাত্রেবেলা। এখন ইমার্জেন্সি বলার পর উনি বলছে অনেক ব্যস্ত আছেন, এবং একটা বিষয় যারা বাংলাদেশি ইউটিউবার আছে অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে যে এটা নেয়, আমাকে ইমেল করে, আমি ওনার সাথে কথা বলতে থাকি, 10 তারিখ যাই, সরি 6 তারিখ যাই, 7 তারিখ আসে, বলে টিম কেসটা রিভিউ করতেছে, তারপর 9 তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না, যা চলে গেছে গেছে, এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং এরপরে ওনাদের সাথে কথা হয়, তারপরে সম্ভবত 15 তারিখে আমাদের ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলা ব্যাক আসে। তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা, যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো আসলেও ডিলিট হয়েছিল এবং সেগুলা ফেরত এসছে। জাস্ট একটা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাকে নিয়ে তালহার যে ধারণা পোষণ করেছে তালহা, তাতে আমি আসলেও খুব কষ্ট পাইছি। কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো আমার ভাই হিসাবে তোর আমার উপরে ভরসা রাখা উচিত ছিল। আমি তোকে বলেছিলাম, আমার মানসিক অবস্থা বলেছিলাম, আর্থিক অবস্থা বলেছিলাম, ইভেন আয়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা এখনো বুঝতে শিখো নাই, তো এর জন্য মনে করো মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে, তাদেরকে কোনোদিনই ক্ষমা করব না। কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। যারা ওমরা নিয়ে মজা নিয়েছো, বাজে কথা বলেছো, তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ তাআলা 7 জনের কাছে ইউটিউবের এই ম্যানেজারটা আছে, যেটা আর কারোর কাছে নাই। তো সবাই ভালো থাইকো। এটাই স্টোরি, কেন কিভাবে ভিডিও ফেরত আনছিলাম। আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে 1 নাম্বার আমার সব পুরাতন মেমোরিজ গুলা রাখা এবং বাকিগুলা ডিলিট করা। 2 নাম্বার হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছি। আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলা ফেরত নিয়ে আসছিলাম। অ্যান্ড 3 নাম্বার কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও দুঃখিত। আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হইতে দেয়। দোয়া করি তোমাদের তোমাদের উপকার হোক, তোমাদের উন্নতি হোক। আল্লাহ হাফেজ। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো তার মুখ থেকেই শুনে নিলেন সে কি বলল, তার কিভাবে তার চ্যানেলের ভিডিওগুলো সে আবার রিটার্ন এনেছে। তো আসলেই সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এবং অনেক কষ্ট করে তার ভিডিওগুলো আবার রিটার্ন করেছে। তো তার আগে আপনাদেরকে কিছু কথা বলি, তার ওমরাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে কিছু সাফরি টিকটকার। আল্লাহ তাআলা যেন তাদেরকে হিদায়াত দান করে। এবং তার গায়ের রং নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে অনেক টিকটকার, অনেক ইউটিউবাররাই। তো আসলে গায়ের রং নিয়ে ট্রোল করার কারো অধিকার নেই। তো আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভাই, তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি ডিজার্ট গেমিং FF2 আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।